মূল্যস্ফীতি, কর্মসংস্থান সহ নানা অনিশ্চয়তার মধ্যেও আবারও নীতি সুদ হার কমিয়েছে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। বুধবার 0.25% হারে নীতি সুদ কমানোর ঘোষণা দিয়ে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জানিয়েছেন, চলতি বছর এটাই সম্ভবত শেষবারের মতো নীতি সুদ হার কমানো। মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদ হার বিশ্ব অর্থনীতির গতি প্রকৃতি নির্ধারণ করে, তাই অনেক দেশই তাকিয়ে থাকে ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তের দিকে। ফেডারেল রিজার্ভ নীতি সুদ হার বাড়ালে ডলার শক্তিশালী হয়, তাতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর মুদ্রার মান কমে, তখন বেড়ে যায় আমদানি ব্যয়, ঋণের খরচ। আর ফেডারেল রিজার্ভ সুদ হার কমালে ঘটে উল্টো চিত্র। মার্কিন অর্থনীতিতে বেকারত্বের হার বাড়তি, ঊর্ধ্বমুখী মূল্যস্ফীতিও। এমন অবস্থার মধ্যে ফেডারেল রিজার্ভ 0.25% হারে নীতি সুদ হার কমিয়েছে। নীতি সুদ হার কমানোর ঘোষণা দিয়ে ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল জানিয়েছেন, এ বছরের জন্য হয়তো শেষ নীতি সুদ হার কমানো এটা। অর্থনীতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া না গেলে নীতি সুদ হার কমানো ঝুঁকিপূর্ণ হবে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, কেন্দ্রীয় সরকারের ব্যয় নিয়ে অচলাবস্থার জেরে যুক্তরাষ্ট্রে শাটডাউন চলেছে কিছুদিন। সে কারণে ফেডারেল রিজার্ভের হাতে পর্যাপ্ত তথ্য নেই। মেহের মনি, ডিবিসি নিউজ।